মাননীয় পরিষদীয় মন্ত্রীর কাছ থেকে আমি একটা চিঠি পেয়েছি। চিঠির বক্তব্য হলো যে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে 4টে ফাইন্যান্সিয়াল কমিটি রয়েছে, 11টা ট্র্যাডিশনাল কমিটি আর 26টা ডিপার্টমেন্টের রিলেটেড স্ট্যান্ডিং কমিটি, এবং এদের টেনিওর শেষ হচ্ছে 8ই জুলাই 2024। যেহেতু আমাদের সেশন, আমাদের হাউসটা প্রোরোগড হয়নি, সাইনেডাই হয়ে রয়েছে, তার মানে ধরতে হবে যে অ্যাসেম্বলি ইজ ইন সেশন। এবং উনি যে একটা মোশন মুভ করতে চাইছেন, আমাদের নির্মল ঘোষ, তিনি একটা চিঠি দিয়ে ওনাকে বলেছেন যে এই যে কমিটির যারা সদস্য রয়েছেন এর কম্পোজিশনটা চেঞ্জ না করে 8ই জুলাইয়ের আগে এদের এক্সটেনশন করার জন্য একটা প্রস্তাব উনি আনতে চান। এবং এটা অত্যন্ত অসীম গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের স্ট্যান্ডিং কমিটি তারা ফাংশন করে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সাবজেক্টের উপরে, এবং সেই জন্য উনি একটা নোটিশও দিয়েছেন শোভনদেব বাবুকে। সেই নোটিশের কপি সম্বলিত একটা চিঠি আমাকে শোভনদেব চট্টোপাধ্যায় দিয়ে অনুরোধ করেছেন যাতে আমাদের এই বিধানসভাটা রিকনভেন করা হোক। এবং ওনার আবেদন যেটা উনি করেছেন, যে আমার কাছে চিঠি দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আগামী 5ই জুলাই দুপুর 2টোর সময় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা বসবে, এবং সেদিন এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এই মোশনটা নিয়ে ডিসকাশন হবে। সেই সঙ্গে সঙ্গে সরকারের অন্যান্য যা বিজনেস আছে সেই বিজনেসগুলো কি আছে সেটা দেখে আমরা কালকে 12টার সময় বিএ কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। বিএ কমিটির মিটিংয়ে সব বিবেচনা করব, সব আলোচনা করব। শপথ নিয়ে কাল বিএ কমিটির মিটিংয়ে আমাদের সব সিদ্ধান্ত গ্রহণ করবো কি হবে। আমাদের পরিষদীয় মন্ত্রী রয়েছেন, তার মতামত আমাকে নিতে হবে, পরিষদীয় দপ্তরের মতামত আমাকে নিতে হবে। তারা কি বলছে এটা বেসিক্যালি ওনারই ডিপার্টমেন্টের কাজ। উনি রাজ্যপালকে প্রথম চিঠি দিয়ে বলেছিলেন যে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ নেওয়া হোক, গুরুত্বটা ওনার দিক থেকে অনেক বেশি। তো ওদের জন্য তো আমাদের এটা ডাকা হচ্ছে না, আমাদের ডাকা হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ বিজনেস আছে, সেই জন্য সেই বিজনেসটা ডাকা হয়েছে। এবং আমাদের যারা বিধায়ক, 2জন নবনির্বাচিত বিধায়ক যারা বাইরে বসে রয়েছেন, তারা অনেক আবেদন করেছেন এই সম্বন্ধে ব্যাপারে। আমরা যা সিদ্ধান্ত নেওয়ার পর নেব, আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব। তবে আগামীকাল আমাদের যে বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে মূলত আমাদের এই কমিটির এক্সটেনশন করবার জন্য, যে মোশনটা আমাদের কাছে এসছে। পারবে না, ন্যাচারালি যদি তাদের ওত না হলে পরে তা থাকতে পারবেন না। কিন্তু স্যার একটা জায়গা থেকে যায় কি শপথ নেওয়ার, মানে নিয়ম যদি দেখা যায়, যদি অধিবেশন যা হবে সব কালকে হবে, আজকে এখানে কিছু বলা যাবে না। আমরা কালকে 12টার সময় বসবো বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে, তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো কি হবে না হবে। প্রত্যেক অধিবেশনে শপথ নেওয়ার প্রভিশন রয়েছে। আমাদের যখন অধিবেশন হয় তখন প্রথম এজেন্ডাই থাকে ওথ। অনেক সময় অনেকে যারা রয়েছেন ইন্টারমিডিয়েট পিরিয়ডে মারা যান, মারা গেলে পরে তাদের জায়গায় নতুন নির্বাচিত হয়ে যারা আসেন তাদের শপথটা হয়। তো এটাও নতুন কিছু, দ্যার ইজ নাথিং নিউ ইন ইট। ইট ইজ দ্য কনভেনশন দ্যাট ইজ বিং ফলোড ইন লোকসভা অ্যান্ড ইন ডিফারেন্ট স্টেট অ্যাসেম্বলিজ অলসো। ওই দুজনের কি এখানে সম্ভাবনা আছে? আমি এখনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করিনি, কাল বিএ কমিটির মিটিংয়ে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। আমাদের কাছে কি কি বিজনেস আছে আমি দেখে নিই, কালকে আমরা 12টার সময় বিএ কমিটির মিটিং করবো, তাতে সিদ্ধান্ত হবে। স্যার এখানে কি যারা 2জন নবনির্বাচিত প্রতিনিধি আছেন তাদেরও কি শপথ হয়েছে? ভাই শপথের জন্য তো না, আমাদের বিধানসভার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। গুরুত্বপূর্ণ কাজ যেটা ওরা দিয়েছে চিঠিটা, সেটা আমি পড়ে শোনালাম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা তারা ফাংশন করতে পারবেন 8 তারিখের পরে যদি এক্সটেনশন দেওয়া না হয়। সেই প্রেক্ষাপটে আমি এটা খুব গুরুত্ব উপলব্ধি করে আমি সেশনসটা আগামীকাল ডেকে দিয়েছি। বিএ কমিটিতে সাধারণত শপথের বিষয় থাকে না, আমাদের রুলসে যা আছে রুলস অনুযায়ী আমাদের সেগুলো অর্ডার পেপার তৈরি করা হয়। আমাদের কি বিজনেস হবে, পরিষদীয় দল থেকে কি কি বিজনেস আনতে চায় সেটা নিয়ে সাধারণত বিএ কমিটিতে ডিসকাশন করা হয়। সেটা দেখা যাবে হাউসের কি বিজনেস যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। আমরা সেটা ডিপেন্ড করার পরে আমরা সিদ্ধান্ত নেব কদিন চলতে পারবে না পারবে। আপাতত আগামীকাল আমাদের দুপুর 2টোর সময় হাউস চলছে, এবং আপনাদের মাধ্যমে আমাদের রুল 3 ওয়েস্ট বেঙ্গল যে রুলস অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাতে আমাদের রুল 3-তে বলা রয়েছে যেহেতু শর্ট টাইমের মধ্যে সব সদস্যকে ব্যক্তিগতভাবে সমন দেওয়া যাবে না বা নোটিশ দেওয়া যাবে না। আপনাদের মাধ্যমে আমি আমাদের সমস্ত যারা সদস্য রয়েছেন, মন্ত্রিসভার সদস্য রয়েছেন, সবার কাছে আমি বলবো যাতে এই বার্তাটা যায়। আগামীকাল দুপুর 2টোর সময় বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। আমি এখন বিজনেসগুলো কালকে সব ঠিক করে নেব। অবিচুয়ারি অনেকেই মারা গেছেন, অবিচুয়ারি একটা
হয় সাধারণত আমি সবগুলো দেখে ঠিক করবো আমরা। স্যার এত শর্ট টাইমে মানে এটা কি এতটাই ভাই এটা আইনে আছে, আইনে হতে পারে। আমার তো এমন লং টার্ম শর্ট টার্ম না, আমাদের যদি গুরুত্ব থাকে গুরুত্ব বিবেচনা করে আমরা বিধানসভার অধিবেশন রাখি। এটার গুরুত্ব অপরিসীম। ওদের টার্ম শেষ হচ্ছে 8 তারিখে। 8 তারিখের পরে স্ট্যান্ডিং কমিটিগুলো ডিফাঙ্ক্ট হয়ে যাবে। এগুলোকে সজীব রাখতে গেলে আমাকে এটা করতেই হবে।